আপনি হজে গিয়েছেন সরকারি ব্যবস্থাপনায় লাখ টাকা খরচ করে, সব আনুষ্ঠানিকতা পেরিয়ে পৌঁছেছেন সৌদি আরবে, মক্কা ও মদিনায়। চোখে চোখে স্বপ্ন, হৃদয়ে শান্তি। হজ শেষ করে দেশে ফিরে এসেছেন আল্লাহর ঘর দেখে। কিন্তু হঠাৎ একদিন শুনলেন সরকার আপনাকে কিছু টাকা ফেরত দিচ্ছে। শুনে হয়তো প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু না, সত্যিই টাকা ফেরত আসছে। 2025 সালে সরকারের ব্যবস্থাপনায় হজে যাওয়া 4,978 জন হাজিকে সরকার ফিরিয়ে দিয়েছে মোট 8,28,90,000 টাকা। খরচ কম হওয়ার এই অর্থ বেঁচে গেছে, আর সেই অর্থই ফেরত দেওয়া নজিরে পড়েছে বাংলাদেশ সরকারের। এই ঘোষণা দিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজেই জানিয়ে দেন, হাজিদের জন্য হজ যেন হয় মানসম্মানজনক, গুণগত, সাশ্রয়ী। এটাই সরকারের মূল লক্ষ্য। এই ঘোষণার পিছনে আছে একটি সুসংগঠিত ও সময় মতো সম্পন্ন হওয়া হজ ব্যবস্থাপনা। 2025 সালের হজে অংশ নিয়েছিল মোট 67,157 জন বাংলাদেশি। 29 এপ্রিল শুরু হয় হজ ফ্লাইট, 31 মে পর্যন্ত চলে। 5 জুন অনুষ্ঠিত হয় পবিত্র হজ এবং 10 জুলাই দেশে ফিরে আসে শেষ ফ্লাইট। সময় মতো ফ্লাইট, ভিসা, নিবন্ধন, মিনা ও আরাফাতের তবুও বরবাদ পরিবহন চুক্তি, সব কিছুতেই ছিল সুশৃঙ্খল পরিকল্পনা। মন্ত্রণালয়ের টিম ওয়ার্ক, সৌদি আরবের সঙ্গে সমন্বয়, মিডিয়া ও কর্মকর্তাদের সহায়তায় সম্ভব হয়েছে এই মাইলফলক এক ঘটনার। টাকা দেওয়া টাকার পরিমাণ নির্ভর করেছে হাজিদের প্যাকেজ ও অবস্থানের ওপর। সাধারণত প্যাকেজে 2,002 যারা প্রথম বাড়িতে ছিলেন তারা প্রত্যেকে পাচ্ছেন 19,192 টাকা, 51,000 থেকে 51,692 টাকা পর্যন্ত। দ্বিতীয় বাড়িতে থাকা হাজিরা পাচ্ছেন 21,142 টাকা থেকে 53,642 টাকা পর্যন্ত। আর যারা তৃতীয় বাড়িতে ছিলেন পূর্ণ প্যাকেজে, তাদের দেওয়া হবে প্রায় 24,252 টাকা। এই টাকা সরকারি হাজিদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়, কোনো হয়রানি বা দালালের খপ্পর ছাড়াই। ডক্টর খালিদ হোসেন জানিয়েছেন, 2026 সালের হজের খরচ আরও কমানো হবে এবং সেই লক্ষ্যে সৌদি সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে। তিনি বলেন, হজযাত্রীরা যেন নিরাপদে, সাশ্রয়ীভাবে এবং মর্যাদার সঙ্গে হজ পালন করতে পারেন, সেটাই সরকারের হবে মূল লক্ষ্য। এই বক্তব্য শুধু কথা নেই, এটি বাস্তবেও পরিণত হচ্ছে। বাংলাদেশ হজ ব্যবস্থাপনা এখন আর আগের মতো নেই। এটি এখন এক আধুনিক, স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যবস্থাপনার, যেখানে হাজিদের জন্য রয়েছে স্বস্তির এক বার্তা, সম্মানের নিশ্চয়তা আর প্রতিক্রিয়ার স্বচ্ছতা। অর্থ ফেরত নয়, শুধু একটি হিসাব নয়, এটি দৃষ্টান্ত, একটি প্রমাণ করে দেয়, যদি ইচ্ছে থাকে, পরিকল্পনা থাকে, তাহলে সরকারি ব্যবস্থাপনা হতে পারে এই বিশ্বমানের। এই পুরো সাফল্যের পিছনে যেমন রয়েছে কর্তৃপক্ষের সততা, নিষ্ঠা, তেমনই রয়েছে হাজিদের প্রতি সম্মান ও দায়িত্ববোধ। তাই এই উদাহরণ শুধু হজ ব্যবস্থাপনার নয়, এটি বাংলাদেশ প্রশাসনের একটি গর্বের ইতিহাস হয়ে থাকবে। আর যারা হজে ফিরে এসেছেন তাদের জন্য এই ফেরত অর্থ শুধু টাকার ফেরত নয়, এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় নীরব এক সালাম, এক আন্তরিক সম্মান।